সবাই বেড়াতে আলাদা করে কিছু চেষ্টা করতে হয়, আমার বোঝানো হয় না। আমি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। গণি চাচা যেটা বললো যে বাইকের বললো লাস্ট 2 ইয়ার ধরে আমি এখানে দেখেছি, যেটা আগে ছিল সেটা খুব বেশি হয়নি। তো চাচা আমাদের বরিষ্ঠ লোক আছে, ওই ব্যাপারটা আমি একটু ভালো করে খেয়াল রাখবো যাতে এই বছর নিয়ে ওই বাইক আরোহীদের ওই ব্যাপারটা না থাকে। চাচা আমি ইনশিওর। আমার একটা কথা যেটা পান্নারা বললো, ওখানে ট্রাফিক অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে लास्ट ईयर भी जब ट्रैफिक अरेंजमेंट शुरू, इस साल भी वैसा ही ट्रैफिक अरेंजमेंट वहां पर रहेगा, ज्यादा रहेगा कम नहीं रहेगा। और एक चीज जो मैं बोलना चाहता हूँ, ये जो हमारे फायर ब्रिगेड के साहब है वो शायद आप बोल देंगे, सर्वरात की रात में बच्चे पटाखा वगैरह फोड़ते होंगे, उसमें थोड़ा लगाम लगाना बहुत जरूरी है कि उससे बहुत ज्यादा वो सिचुएशन खराब हो जाता है। और बाकी हमारे एसपी साहब है, बाकी बोल देंगे। थैंक यू वेरी मच। উপস্থিত আছেন আমাদের রেসপেক্টেড এসপি সাহেব, আমার আইসি কামারহাটি ও বন্ধু, পশ্চিম গোয়েন্দা ফায়ার স্টেশন কাউন্সিলর, সিআইসি মেম্বার, সর্বোপরি আপনারা মহল্লা কমিটির মেম্বার যাদের জন্য হাজিনগর তথা আলীশহর স্কুল আছে এবং প্রতিটা অনুষ্ঠানেই হয়েছে আপনাদের সারা প্রশাসনের কোন ডিপার্টমেন্ট পারবে না যে হাজিনগরকে শান্ত, আপনাদের আগে শান্ত রাখার মনের বাসনা রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে, তারপরে আমরা তো 24 ঘন্টা আছি। আমাদের সাথে সাথে আমাদের চেয়ারম্যান সাহেব, আলীশহর মিউনিসিপালিটি সভাপতি এমএলএ সাহেব, আমরা 24 ঘন্টা আপনাদের পাশে আছি। হাজিনগর তথা আলীশহর আমরা শান্ত রাখবো, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। 3-4 তারিখে সবে বরাতে যেটা আমি আমার কাপড়াটি বললো যে অনেক বাজি ফাঁকা যায় জায়গায়, এখানে কিন্তু আমি জানি না, কারণ বলে হ্যাঁ আমি এটা বলার কারণ যে মুর্শিদাবাদে লাস্ট ইয়ার দেখেছিলাম ওখানে এইবার বাজি বা দুধ প্রদীপ এগুলো জ্বালাই করে ওই বুড়িয়ার গ্রাউন্ডে ইয়ে ছিল, ছাই ছিল, ভালো রকম আমি দেখে গেছি। এখানে গতকাল আমাদের থেকে করতাম, যাই হোক এখানে পাঠাই না, খুব সুন্দর ভালো জিনিস। যেটা কেউ কেউ বলে যে মোটর সাইকেল, মোটর বাইক যেগুলো জোরে চালিয়ে যায় বা অনেক মোটর বাইকে দেখি যে সাইলেন্সার কাটে। আমি রিসেন্টলি করেছিলাম এই ইয়ে থেকে পুনা কলোনি মোড় থেকে সাইলেন্সার একদম ঠিক করে থানায় ঠিক করে ছেড়েছি। এগুলো আমরা আপনাদের পাশে রাখি, যে এগুলো বলবে বা অনেকের দেখা গেল অনেকে জানে যে ওই বাড়ির ছেলেটা ওরা সাইলেন্সার কেটে মোটর সাইকেল চালায়। এবং ঘোষপাড়ার রাত্রিবেলা আমরা দেখি মাঝে মধ্যে যে মোটর বাইক করে সাইলেন্সারে এবার চলে বাজারে যেরকম আওয়াজ হয় সেরকম করে যায়। আপনাদের যদি জানা থাকে যে অমুক বাড়ির অমুক ছেলে এরকম করেছে, আমাদের বলবেন, আমরা অ্যাকশন নেব। এছাড়া আমরা যদি রাস্তায় হয়, যেমন আমি নিজেই পেয়েছিলাম, তারপরে থানায় নিয়ে গিয়ে সাইলেন্সার চেঞ্জ করিয়ে আইনত ব্যবস্থা নিয়ে তারপরে ছেড়েছি। আমরা যদি কাউকে দেখিয়ে রাখবো, আমি তো ছাড়বো, আপনারা জানেন যে আমি ওরকম করি না, বাকি আমি তো নিজে করি, আমার ভাই রশি গরিমা নিজে করে সব করে এসিপি সাহেব সর্বদা সমস্ত অনুষ্ঠানে, সমস্ত পর্বে, সমস্ত ধরনের অনুষ্ঠানে আমরা আপনাদের পাশে আছি। আমার এসিপি সাহেবের নেতৃত্বে আপনাদের পাশে থাকি এবং সমস্ত অনুষ্ঠানে থাকি। মাধ্যমিক পরীক্ষা আছে, ওটা আপনারা মাথায় রাখবেন। যারা পিস কমিটি বর্ণা কমিটির মেম্বার আছে, বাড়ির যারা এক্সাম আছে একটু বলবেন, আপনাদের মাধ্যমে এলাকায় পাড়ায় যাতে বাচ্চারা যায় যে মাধ্যমিক পরীক্ষা, যেটা আমাদের কাউন্সিলর পাঠ্যক্রমে বললেন যে একটা ইস্যু হলে সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্যা হবে, তো স্বাভাবিকভাবে এটা মাথায় রেখে চলবেন। আর বাদ বাকি শেষমেশ আমরা সবাই আপনাদের পাশে আছি। সমস্ত অনুষ্ঠান, সমস্ত পূজা, সমস্ত বড় ভালোভাবে থাকবে, খুব সুন্দরভাবে থাকবে। আপনারা 24 ঘন্টার মধ্যে যখন মনে করবেন আমাকে
আইসি কার্তিক, আমার এসিপি সাহেব সবাইকে ফোন করতে পারেন, আমরা নিলাম সমস্যা। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।